আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব শবে কদর কেন গোপন রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন শবে কদরে 4টি পতাকা অবতীর্ণ হয়। 1 নাম্বার হলো প্রশংসার পতাকা, 2 নাম্বার রহমতের পতাকা, 3 নাম্বার ক্ষমার পতাকা, 4 নাম্বার সম্মানের পতাকা। প্রত্যেক পতাকার সাথে 70,000 ফেরেশতা থাকেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রত্যেক পতাকার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে। যে ব্যক্তি শবে কদরে লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার পাঠ করবে, প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে তাকে ক্ষমা করা হবে। দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অবশেষে ফেরেশতাগণ প্রশংসার পতাকা দুনিয়ার মধ্যখানে, আসমান ও জমিনের মধ্যখানে স্থাপন করবেন, আর ক্ষমার পতাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পাকের উপরে, আর সম্মানের পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর রহমতের পতাকা কাবার উপরে। এই শবে কদর যে ব্যক্তি জীবনে একটি শবে কদর পাবে, সে 83 বৎসর 4 মাস থেকে বেশি ইবাদতের চেয়ে ফজিলত পাবে। সুবহানাল্লাহ। তো আমরা শবে কদর আমরা সর্বাত্মক আমরা নফল ইবাদতের মধ্যে লিপ্ত থাকব, তাসবিহ তাহলিলের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে, এই সমস্ত ইবাদতের মধ্যে আমরা লিপ্ত থাকব। আর এই শবে কদর কেন গোপন রাখা হয়েছে? হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি আমাদের কাছে আসলেন শবে কদরের তারিখ, নির্ধারিত তারিখ জানানোর জন্য। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন 2 মুসলিম ঝগড়া করছে। তাদের ঝগড়া থামাতে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইলমটা দেওয়া হয়েছিল শবে কদরের তারিখ, এটা উঠানো হয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে শবে কদরের নির্ধারিত তারিখ জানানোর জন্য এসেছিলাম। এসে দেখলাম 2 মুসলিম ঝগড়া করছে। এরপরে তাদের ঝগড়া থামাতে যাইয়া আমার থেকে এই শবে কদরের নির্ধারিত তারিখটা আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসা আইয়াকুনা খাইরাল লাকুম, আশা করা যায় এটা দ্বারা তোমাদের জন্য কোনো কল্যাণ আছে। কারণ যদি শবে কদরের নির্ধারিত তারিখটা জানিয়ে দেওয়া হতো, তাহলে মানুষ ওই নির্ধারিত তারিখের জন্য বসে থাকতো আর সারা বৎসর গুনাহের মধ্যে লিপ্ত থাকতো। কারণ দুর্বলপনা, মুসলমানরা এমনিই তারা বাহানা খুঁজে। এই বাহানা ধরে তারা মনে করতো যে যা সারা বৎসর পাপের সাগরে ডুবে থাকি, আর সামনে তো শবে কদরের নির্ধারিত তারিখ আছে, ওই রাত্রিতে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আসলে তো হায়াত, মৃত্যু এগুলো আল্লাহর পাকের কাছে নির্ধারিত। কার কতদিন হায়াত আছে কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো মানুষ যদি এভাবে শবে কদরের আশায় যদি মানুষ বসে থাকতো, তাহলে হয়তো তার মৃত্যুর নির্ধারিত তারিখটা আগেই ছিল, যার কারণে সে শবে কদর পেত না। সে গুনাহগার অবস্থায় মারা যেত, নাফরমান হয়ে মারা যেত। এজন্য শবে কদর এজন্য
গোপন রাখা হয়েছে, হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন হয়তো তোমাদের জন্য কোনো কল্যাণ আছে, ঠিকই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত যে তোমরা শবে কদর রমজানের শেষ দশকে তালাশ করো। শেষ দশকে বেজোর রাত্রিগুলিতে 21, 23, 25, 27, আজকে যে রাত্রিটাও 27, 29, তো 27-এর রাত্রির কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি বলেন যে আমি গবেষণা করে দেখেছি আল্লাহ পাক 7টি আসমান তৈরি করেছেন, 7টি জমিন তৈরি করেছেন, দুজক 7টি। এরপরে এই 7-এর অনেকটা তিনি তাৎপর্য পেয়েছেন। তিনি বলেন যে এই 27তম রাত্রি শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। আরও বিভিন্ন বর্ণনাতে পাওয়া যায় যে 27তম রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি, তবে একবারে কনফার্ম না, শিওর না। তো হিসাবে যদি আমরা বেজুর রাতগুলি তালাশ করি তাহলে কম করে হলেও মানুষ কয়েক রাত্রিতে ইবাদত বন্দিকে লিপ্ত থাকবে, শুধু 27-এর রাত্রির আশা করে বসে থাকবে না। এজন্য নবী বলছেন যে তোমাদের জন্য কল্যাণের বিষয় আছে। আর যে যত জিনিস যত মূল্যবান এই জিনিসটাকে গোপন করেই রাখা হয়, কারণ এটা পরিশ্রম কষ্ট স্বীকার করলে এটা পারিশ্রমিক পাওয়া যায়। যেহেতু একটি শবে কদর যদি কোনো বান্দাবান্দি পেয়ে যায় 83 বৎসর 4 মাসের ইবাদত থেকে উত্তম হবে, তো কত বড় কথা। একটা রাত্রি যদি কেউ পেয়ে যায় তাহলে 83 বৎসর 4 মাসের ইবাদতের চেয়ে উত্তম। এজন্য এই জিনিসটা যত মূল্যবান তত কষ্ট স্বীকার করার প্রয়োজন। কেউ যদি অন্য হাদিসের মধ্যে আসছে রমজানের শেষ দশকে সে শবে কদর তালাশ করবে, নবীজি বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন যে যে ব্যক্তি শবে কদর পাবে সে সমস্ত কল্যাণ যেন পাইল, আর যে ব্যক্তি এই শবে কদর থেকে বঞ্চিত থাকলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থাকলো। এখানে লক্ষণীয় বিষয় হলো যে যদি আমরা শবে কদর পাই তাহলে সমস্ত কল্যাণ আমরা পাইলাম, আর যদি কেউ শবে কদর পেল না তাহলে সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত রইল। এজন্য আমরা এই রাত্রিতে আমরা নফল ইবাদত, তাসবিহ, তাহলিল, নামাজের মাধ্যমে আমরা কাটিয়ে দিব। আর একটা বিষয় হলো অনেক মানুষ দেখা যায় এশার নামাজ, তারাবির নামাজ ঠিকই পড়ে, ফজরের নামাজটা এশার জামাতে অনেকে পড়তে চায় না, মনে করে যে সারা রাত্রি তো আমি ইবাদত বন্দি করেছি, এখন বাসার মধ্যে আমি ফজরের নামাজ নিজে নিজে পড়ে ঘুমিয়ে যাই। না, আমরা এশার নামাজ, তারাবির নামাজ আমরা পড়ব জামাতে, আবার ফজরের নামাজটাও এসে জামাতের সাথে পড়ব। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো সে অর্ধেক রাত্রের নফল ইবাদতের সওয়াব, আবার যদি সে বাকি ফজরের নামাজ জামাতের সহিত এসে পড়ে তাহলে বাকি রাত্রের অর্ধেক রাত্রের নফল ইবাদতের সওয়াব। মানে আমরা তো সারা রাত নফল ইবাদত করলামই, কিন্তু যদি আবার ফজরের নামাজটা আমরা যারা পুরুষ আমরা যদি এশার নামাজটা পড়ে নেই তাহলে আমরা পূর্ণ রাত্রির এদিকেও সব পাইলাম আর এক্সট্রা তো আমরা পাইলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি বিনীত প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সকলের ভাগ্যে শবে কদরের মতো রজনী অর্জন করার তৌফিক দান করেন। আর আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর হাবিব, যদি আমরা শবে কদর পাই তাহলে আমরা কি দোয়া করব? এর প্রত্যুত্তরে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে যদি শবে কদর পাও তাহলে এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ফাআফু আন্নি অতএব আমাকে মাফ করে দাও। আর যদি আমরা সবাই সম্মিলিত যদি মুনাজাত করি তাহলে আমরা বলবো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, বলবো আন্নির জায়গাতে আমরা আন্না বলবো। এইভাবে আমরা এই শবে কদর মতো মহান রাত্রিতে আমরা কাটিয়ে দিব। আর যারা এই রাত্রিতে ক্ষমা পাবে না,
যারা মদ পান করে, মাতা পিতার অবাধ্য, এরপরে যারা অশ্লীলতায় বেহায়াপনার মধ্যে লিপ্ত, হ্যাঁ, তাদেরকে এই রাত্রিতে মাপ দেওয়া হবে না। যারা হিংসুক, ঝগড়াটে, যদি তারা সঠিকভাবে আল্লাহর কাছে তওবা না করে, মদ্যপ যারা, তারা যদি খাঁটি দিল আল্লাহর কাছে তওবা না করে, মদ্যপ যদি না ছাড়ে, তাহলে তাদেরকে মাপ দেওয়া হবে না। তো এই জন্য আমরা এগুলা থেকে বিরত থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই রাত্রিতে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।